আর আমরা 10 ভাইটা থাকবো গোলাম করে। ওরে ইউসুফ, তোকে কায়দা করে বনে নিয়ে এসেছি, আই তোকে তার কোন বাবা চাই। যতক্ষণ না মারতে পেরেছি আমাদের জানে আরাম নাই। সুরে দেখো না কোকিলা আমার আমি ভাইদের সাথে মনে এলাম। রাবি রাবি এখন নাকে হাত দিয়ে দেখ রে ভাই, মরে গেছে না বেঁচে আছে? দেখি দেখি দেখছি কোনো নড়াচড়া নাই, কো শব্দ নাই। মারতে মারতে সব আমার মারা পড়ে বড় ভাই বলো। এই রাগের বসে লোক মারামারি করে তো ভাই, রাগে পড়ে মারামারি করে চরম বেশি বাড়াবাড়ি হয়ে যায়। ইনশাল্লাহ করলাম কি কি হলো, এতক্ষণ খোঁজ করে রাগের প্রেমে পড়ে ভাটিয়ে মেরে ফেলেছে। যখনই মরে গেছে এটা এখন ঠান্ডা হয়ে গেছে। ও বড় ভাই বলো। এ কি করলে কি হলো, কিছু বেঁচে নাই। জবাব দিব দাদা আপনার কাছে। যখন আমি মারতে পেরেছি সামালতে পারবো, যখন আমি মারতে পেরেছি আমি লাভটা সামালতে পারবো। এখন আমি যা বলছি কর। ইউসুফের গায়ে জামাটা খুলেলে, ইউসুফের গায়ে জুব্বাটা খুলেলে, ওর পায়ে দড়ি বান, কুয়ায় নামিয়ে দে। 10 ভাই টানতে টানতে ইউসুফকে কুয়ার পাড়ে নিয়ে গেল। ওই আমার জগৎবাসী তোমরা দেখতে সবাই আসছি আসছি একটু আসো, চলাও আমি ফিরে আসি, এসে চা পান করবো। কি ভাই আছে জানে ভালো ছবি আমি বানাসপুর গ্রামে কেউ চিনতো? আমার বাড়ি নওদা, আমি সত্যিকারে গান করতে জানি, আমার নাম আকাশ। এই বানাস সাপুরের কেউ চিনতো না? এখন এই গ্রামে আমার 50টা মা আছে, 50টা খালা আছে, 100টা বুবু আছে এই গ্রামে, এখন নাই। আচ্ছা কি করে হলো? যার যেমন গুণ তার তেমন নুন। ঠিক। আমার মাকে কেউ দেখেছে? না। আমার আব্বাকে কেউ চেনে? না। আমায় চেনে কেন? আমার মধ্যে একটা ছোট বড় গুণ আছে। যার যেমন গুণ তার সেই গুণের তত দাম। আমি যদি বলি আতায় 2 দিন জেল হোক, হবে? হবে না। যদি বর্তমানে হাকিম বলে তাহলে হবে। 12 বছর আতায় জেল হবে, হাকিম বলে ফেললে হবে কি হবে না? হবে। এবার যদি কোনো মানুষ বলে যে হাকিমটা যেমন আমিও তেমনি, মানুষ তো একই সমান, এখানে কেউ পাঁচটা বলবে না? মুখে পা ভরবে। এখানে মমতা রয়েছে আমার বোন,
মমতা হ্যাঁ হ্যাঁ রয়েছে এখন মুখো হ্যাঁ বাবা তখন তোমার এই মমতার এই মমতা একবে না তাই হয় নাকি বাহ বাহ উনি হচ্ছে মচুরি মন্ত্রী হ্যাঁ মন্ত্রী 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 তাহলে বুঝলে বেটি নাম নিয়ে কাজ আছে না আমার বোনের নাম মমতা বটে আর ওটা মমতা তার দামটা কিসের গুণে গুণ তার একটা গুণ আছে ভাই হ্যাঁ তার গুণের দাম আমিও মানুষ আমার দুটো হাত বর্তমানে হাকিম তার দুটো হাত সে যা বলবে তাই হবে হবে আমার কথা হবে না না তা চন্দনের বাহানায় আল্লাহ আমাকে এই গ্রাম আনিয়েছিল বাহ প্রথম সেই চন্দন আমার হাতে 100 টাকা দিয়েছে আহা মামা আমার 2 বাচ্চাকে আমার ঘরণীকে আমার মাকে তুমি 10-এর দোয়া চেয়ে দাও বাহ হ্যাঁ চন্দনকে আমি কোলপা নাচিয়ে গেলাম গো ঠিক ঠিক সেই চন্দন শ্বশুর হতে ছিল শ্বশুর হ্যাঁ হ্যাঁ আবার তাই আবার না হয় নাকি আমার বেশি তো বয়স লাগবে না, না। মাত্র 80 বছর হ্যাঁ ও যাবার বয়স জানো নাকি কথা- ছেলে কথা বোঝে না হ্যাঁ 100 টাকা দিয়েছে চন্দন ও একটু দোয়ার জন্য আমি একজন পীরের গোলাম আমি গতকাল বলেছি আরেকবার বলছি যাতে তোমাদের যদি একটু জ্ঞানের বৃদ্ধি হয়তো হবে হ্যাঁ হ্যাঁ গরিব বাপ হলেও বাপ বাপ কানা বাপ হলেও বাপ বাপ ল্যাংড়া বাপ হলেও বাপ বাপ ঠিক তাই বলি কি আমি আমার বাপ গরিব কানা দুর্বল বলে ওই মোদিকে বাপ বলতে যাবো এবার হয় নাকি মুখ ভেঙে দিবে কেউ জুতোর বাড়িতে কেউ দিবে না আশায় মা দেবে হ্যাঁ ওই যে বাবা কারা কত হাজার চাই বাইরে হাজার কি কম রে বাপ না। বলে আকাশ ভাই হ্যাঁ এখানে 10,000 টাকা তুমি সৌদি চলে যাও বললে সব না আমার পাঞ্জাবি ছিঁড়ে গেল তো বলছি শোনো তাই মা হ্যাঁ ওই 10,000 টাকা তোমাকে দিলাম হ্যাঁ, হ্যাঁ। গরিব বর্ণনা বলছে চিচিঙে মুখ আর জ্বালা বাপ শীতে বাহ, করতে শোনা আমি দেখেছি যে মৌলুয়ের মতো তোমারে সমঝাই তাহলে পীর সব বড় বড় নাম করব না রেকর্ড হয়েছে বলে আজকে বলছি বাহ আমার বিশ্ব নবী যা পারে নাই সেটা বলবেন একদিন পারে বাহ আল্লাহ রহমত আমাদের গর্ব আমাদের অহংকার এটা যে বিশ্বের কোনো পীর যা পারে নাই এমনকি বিশ্ব নবী মোহাম্মদ যা পারে নাই সেটা একজন পীর সাহেব বলবেন হ্যাঁ হ্যাঁ আমাদের নসিব বিলন্দ বাহ এই কাজটা তিনি পেরেছেন কোন কাজটা আজ পর্যন্ত কোনো নবী রসুল আজ পর্যন্ত কোনো অলিয়া আল্লাহ পীর পয়গম্বর জিবরাইলকে দেখাইতে পেরেছে না 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 পেরেছে পারে নাই কিন্তু বরবেন একজন পীর আছেন তিনি পারেন বাহ এটা কেন বললাম কেসেট হচ্ছে বলে হ্যাঁ হ্যাঁ আমরা যারা বরবেলুন যাবেন ওই পীরকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে জিবরাইলটা কাইতে পারে মমতা বাবুকে বলছি মমতা বাবুকে যেদিন 5 পোয়া চাল চাপে ছিল গুল মোহাম্মদ যেদিন বরবেলুনের গুল মোহাম্মদ চিস্তি 5 পোয়া চাল রান্না করেছিল বিসমিল্লাহর দিন আমি ছিলাম আজকে 5,000 মন হয় একদিনে আমি যাই আর যাই না 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 তোকে একবার জিজ্ঞেস করলে না ও ভাই তুমি ছাড়া আসরটা মানাই তো না তুমি ছাড়া আসরটা বিধবা লাগতো হ্যাঁ তুমি কই যাও না কেন কই একদিন তো জানতে চাও না বোন তুমি কেন আর বরবেলুন চাও না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আমি আর এখন তোমার সব হয়েছি পর হয়েছি তুমি আমি কার কাছে কথা কব ভাই গো মনের মানুষ পাই যে কথাগুলো আমি বলে ফেললাম এই যে ক্যাসেট হচ্ছে এই সারে জাহানের কথাটা ফের ছড়াবে কিন্তু বাংলাদেশের যে গায়কগুলো আছে বাংলাদেশের যে শিল্পীগুলো আছে মা মমতা বেগম আবুল সরকার সুনীল কর্মকার ইত্যাদি ইত্যাদি হ্যাঁ হ্যাঁ তেনাদেরকে একটি কথা আমি জিজ্ঞাসা করেছিলাম উত্তর দেয় নাই বলছিল বলতে পারি না যারা শিক্ষিত ছেলে কথাটা উল্টো দিকে নিও না বলতে পারি না মানে আমি জানি না তা নয় হ্যাঁ হ্যাঁ বলতে পারি না কথাটা মানে জানি না নয় মানে তিনারা আমাকে উপযুক্ত মনে না করে
বলেন নাই। যদি বলতো আমরা জানি না তাহলে জানি না হতো। বলেছে বলতে পারি না, মানে তোমাকে বলা যাবে না। তোমার সমজাই বোন মমতা, আমার মনের যন্ত্রণা, আমার আছে কলিজা। জানাচ্ছি আপনাদের কাছে, আমি পর বললেন যে আইনা বলে আমার একদিন গান বন্ধ হচ্ছে না না, চলছে, ঘড়ি চলছে। তখন ছিল 50 টাকা, এখন 5000। আলহামদুলিল্লাহ। তোমাদের দোয়ায়। তবে বর বেলুন এই গণেশপুর ওটা বাদ দাও, বাহ। আমার মায়ের সমান। হ্যাঁ, আমার গ্রামকে আমি যত না ভালোবাসি তার থেকে 80 গুণ বেশি ভালোবাসি ঠিক। বানাসাপুরকে। তার কারণ জানাচ্ছি আপনাদের কাছে, এই গ্রামে পরপর 4টে বাচ্চাই হয়েছে। বাহ বাহ বাহ। হয় নাই 4টে? হ্যাঁ, 100 বার। একটা দিয়েছে হামিদ ভাই, মরহুম হামিদ ভাই। হ্যাঁ একটা দিয়েছে কুদ্দুস ভাই সিরাজুল, একটা দিয়েছে আর্জুন, একটা দিয়েছে ফুল। হ্যাঁ, 4টে দিনই ঠিক। আপনাদের সমজাই। একটু চা খেয়ে বলছি কথা, একটু সবুর করো। বলতে মনে নাই কি আমার বোনের দৌড়ায় মমতাজ কিরকম? এখন শুকিয়ে গেছে। আগে হ্যাঁ, জানো ঠিক আছে। আগে মোটা পাড়া ছিল, এখন শুকিয়ে ঘুটু শুকনো হয়েছে। বকবো শুকনো হচ্ছে। আমি দেখলে বসে আছে, হ্যাঁ বলছে ভাই ভাবিরা কেমন আছে? দরদ দেখ ভাইয়ের খবর বাদি, ভাবি কেমন আছে? হ্যাঁ এখন শিল নাই, বাটা নাই, হ্যাঁ। ঘুটো নাই, না দোয়ালে গোবর দেওয়া নাই, না, কিছু নাই। খালি ফট করে জ্বালিয়ে দিচ্ছে গ্যাসটা। হ্যাঁ হ্যাঁ, দেখ। প্রথম করে ভাতটা হচ্ছে, টিভি দেখছি। হ্যাঁ, টিভি দেখা বন্ধ নাই। এই দেখো কোন কোন শীতে চিৎকার করে গান করে ঘর যাবো, তা পানি ঢেলে খেতে হয়। হ্যাঁ, কি করবে? ওই রে এখনো কি তামাই দে, ওই ঘরে আছে, আমি টিভি দেখছি। দেখি কাকা, আল্লাহর নাম লেখো মমিন হে, বিসমিল্লাহ বলো মুখে। ওদের নামাজ পড়ো, রোজা রাখো, ও তোমরা বেহেশতে যাবে সুখে। তোমরা দুখানা গান শুনিয়ে দাও, ও একটু চা খাইয়া